আল্লাহর রং কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখা যাবে না, তবে আল্লাহর মাখলুক দেখে দেখে আল্লাহর রং নাও। দোতলা বিল্ডিং কত সুন্দর, এই সুন্দর বিল্ডিংটা কে বানাইছে? ইঞ্জিনিয়ার বলে আমি বড় একজন ইঞ্জিনিয়ার, পারদর্শী, অভিজ্ঞ। বলে তুমি যে অভিজ্ঞতার আলোকে বলো তুমি দামি, প্রমাণ? বলে আমার কাজ দেখো, আমি বিল্ডিং বানাইছি 10 তলা। ওদিকে তাকায় দেখো বিল্ডিং এত সুন্দর, বানানেওয়ালা ইঞ্জিনিয়ার কত সুন্দর। আল্লাহর রং দেখতে চাও রে মুমিন, ভালো করে আল্লাহর মোহাব্বতের নজর দিয়ে তাকাও। এই আসমানটা কেমন সুন্দর করে বানানো, প্যান্ডেল বানাইছে, খুঁটি ছাড়া থাকে না। যত বেশি খুঁটি দেয় তত প্যান্ডেল মজবুত। আর এত বিশাল আসমান, একটা না 7 আসমান, এত বড় বড় আসমান গুলো একটার সাথে একটা বাড়ি লাগে না। নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো টানাও নাই। ও আল্লাহর বান্দা, ওই আকাশের দিকে তাকাইয়া জমিনের দিকে তাকায় দেখো কত সুন্দর জমিন। সমুদ্রের দিকে তাকাও কত সুন্দর সমুদ্র, তরঙ্গ করতেছে, ঢেউ খেলতেছে। গাছের দিকে তাকাও কত সুন্দর, পাতা থেকে পানি ঝরতেছে। পাহাড়ের দিকে তাকাও, এগুলো দেখে দেখে তুমি মাওলার কুদরতের ঘেরান নাকে লাগাও। গভীর ভাবে তাকাও। আর যারা এগুলো নিয়ে ফিকির করবে, এক সময় তারা আল্লাহর মুহাব্বতের পাগল পারা হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরামর্শ দিলাম, তুমি দুনিয়ার পরীক্ষায় যদি পাস করতে চাও তোমার ধৈর্য লাগবে। না হয় পাস করতে পারবা না, এরপরও তোমার কুদরতের সাহায্য লাগবে। কারণ তুমি জন্মগত দুর্বল, মেধার বেলায় আবার দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় তুমি দুর্বল। দুনিয়ার জমিনে চলতে যদি চাও, জান্নাতের পথে আগাইতে চাও, একটু তুমি দুর্বল। আবার পেছন থেকে 3 দল শয়তান তোমাকে আক্রমণ চালায়, তুমি যেন নেক আমলের দিকে আগাইতে না পারো, জান্নাতের পথে আগাইতে না পারো। ও বান্দা, দুর্বলতা নিয়ে আগাইতে পারবা না, একা একা চলতে পারবা না, অন্যের সাহায্য তোমার নিতে হবে। না হয় সম্ভব না। যার চোখের পাওয়ার নাই, চোখওয়ালার সাহায্য নিতে হবে। যার হাত নাই, হাতওয়ালার সাহায্য নিয়ে চলতে হবে। যার পা নাই, অন্য পাওয়ালার সহযোগিতা নিয়ে চলতে হবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি দুর্বল করে। দুনিয়ার জমিনে যদি চলো, তুমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারবা না। সুন্দর চেয়ারে বসে আছি, আমার টাকার অভাব নাই, কিন্তু এরপর আমি বড় দুর্বল। কারণ আমারে যদি গরিবেরা, ফকির, যারা নিম্ন শ্রেণীর মানুষ, ও যদি আমাকে ধান ক্ষেত থেকে ধান উঠাইয়া চাল বানাইয়া না দেয়, আমি টাকাওয়ালা, টাকা লইয়া মরবো, পেটে খানা যাবে না। টাকাই শান্তির মূল। হ্যাঁ, সমুদ্রের ভেতরে গরিবেরা গিয়া যদি ইলিশ মাছ না ধরতো, কোন টাকাওয়ালা মাছ খাওয়ার উপায় ছিল না। ও আল্লাহর গোলাম, এজন্য অন্যের সাহায্য ছাড়া দুনিয়ায় চলা যায় না। আখিরাতের লাইনে কেমনে চলবা? অন্যের সহযোগিতা নিতে হবে। তবে কার থেকে সহযোগিতা নিবেন? যার থেকে চাইলেই মনে চায় নেওয়া যাবে না। কারণ নেওয়ার মধ্যে কিছু নীতি নির্ধারণ করা আছে। 3টা দুর্বলতা যার মধ্যে নাই, তার কাছে চাইলেই পেয়ে যাবেন। কয়টা? 1 নাম্বার, যার মধ্যে কোনো পিছে টান নাই। আমি যদি সামনে আগাইতে চাই, আমার স্ত্রী আমার পেছনে টানে দিয়া যাও। ছেলে বলে আমার আবদার পূরণ করো, পেছন থেকে আমার মেয়ে বলে আমার আবদার পূরণ করে যাও। আমার আব্বা বলে, মা বলে আমাদের আবদারটা পূরণ করে যাও, পেছন থেকে আমাকে টানতেছে। দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই। আছে? নাই। 2 নাম্বার হলো দুর্বলতা যার থাকবে না। বলে কি? যার অভাব থাকবে না। দুনিয়াতে এমন একটা মানুষ দেখাইতে পারবেন নি যার কোনো অভাব নাই। আছে কেউ?
কোনো মানুষ আছে অভাব নাই? বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড়। কি গরিবেরা রিক্সায় চলতেছে, রিক্সা ডিস্টার্ব, হাইটা চলে যাব 10 কিলোমিটার। বড় লোক আর 1 কিলোমিটার হাঁটার শক্তি নেই, ঠিক নেই? জাকাত পঙ্গু। বড় লোকরা মনে করে আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ, অথচ পৃথিবীর চূড়ান্ত ভাবে বড় লোকরা গরিবের কাছে দুর্বল। 5 তলা বিল্ডিং যদি গরিবরা কাজের লোক কাজ না করে তো ওই সুন্দর টাইলস মোজাইক করা বাড়িটা গরুর গোয়াল ঘর হয়ে যাবে। বড় লোক এত দুর্বল, কাজের লোক জুতা মুছে না দিলে ময়লা সহ পড়তে হবে, খানা পাকায় না দিলে কপালে আর খানা যাবে না। বউর খানা কপালে নাই, জীবনে বিয়েই করছে ঠিক কিন্তু বউয়ের হাতের খানা নাই, কারণ চৌধুরী বংশের মাইয়া তো আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে। আবার খাইছে বিয়ার সময় যৌতুক নামের পায়খানা। কি আল্লাহ হেদায়েত দান করুন। যারা যৌতুক খায় এরাও জালেম, যারা যৌতুক দেয় এরাও জালেম, যারা সহযোগিতা করে সবগুলো জালেম। জালেমের বিচার হবে মরার আগে, লিখে রেখে না জীবনের জন্য। জুলুমের বিচার মরার পরে না আগে? আগেই হবে, আগেই হবে, মরার আগেই শুরু। আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, জুলুমের বিচার হবে মরার আগে। আল্লাহ হেদায়েত দান করুন। এদিকে তো যৌতুক নাই, সবগুলো ইতর আর ডাকাত। এদের মতো ইতর, এদের মতো ডাকাত, এদের মতো ফকিন্নি জমিনে আর কেউ নেই। এরা 3rd ক্লাসের ফকিন্নি, এরা 3rd ক্লাসের ডাকাত, এরা 3rd ক্লাসের জালেম। এদের মতো জালেম এই জমিনে কেউ নেই। এরা নারীর দুশ্মন, মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন। মরার আগে পঙ্গু হয়ে যাবে, লিখে রাখ। আল্লাহ হেদায়েত দান করুন, তওবা করার সুযোগ আল্লাহ দান করেন। হাজী সাহেব খুব বাহাদুর, কপালে বহু মাইরেস, শান্তি নাই। আপনি জীবনে গুনাহ করেন নাই ডাইরেক্ট, এরপর আপনার কপালে মাইর আছে ছেলের কারণে, মাইয়ার কারণে। দুনিয়ায় যদি মাইর থাকে কিয়ামতে থাকবে না কেন? আল্লাহ ধরাই দিবেন কিয়ামতে। সন্তানের কারণে বহু মা বাপ জাহান্নামে যাবে, শুধু সন্তানের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সহযোগিতা তার থেকে নিব যার 3টা দুর্বলতা নাই। 1, যার কি নাই পিছনে টান নেই। 2, যার কি নাই অভাব নাই। বুঝেননি? 3 নাম্বার, যার কোনো স্বার্থ নাই। বলেন তো দুনিয়াতে এমন একজন আসেনি যার স্বার্থ নাই? আছে? দুনিয়ার জমিনে সব স্বার্থপর, তবে 2 জন ব্যক্তি মোটামুটি পেয়েছিলাম যাদের একটু স্বার্থ কম। নাই নাই বলে পেয়েছিলাম 2 জন, আমার মা আর বাবা। কিন্তু নজর করে দেখলাম সোনার বাংলায় তারাও বড় স্বার্থপর। অনেক জায়গায় দেখা গেল মা বাবা স্বার্থের কারণে সন্তানের জবাই করে। বানায় বলতেছি, এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলায় সব দৃষ্টান্ত রেডি। বাংলাদেশের প্রত্যেকটা থানার ডায়েরি তালাশ করবেন। এখন তো পুরা লাইছে ডায়েরি, আর হইবে নতুন করে হলো আবার দেখবেন এমন কোন থানার ডায়েরি নেই যেখানে মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা করেন। আবার সন্তানও মা বাবার বিরুদ্ধে কি করে? মামলা করে। সব স্বার্থ স্বার্থ স্বার্থ। তো কি পাইলাম ফলাফল? দুনিয়াতে একজন মানুষের পিছুটান ছাড়া নাই, অভাব মুক্ত নাই, স্বার্থ ছাড়া নাই। তাহলে দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়ারও কোনো সুযোগ নেই। চাইলে চাইতে চাইতে জীবন শেষ, পাওয়া যাবে না। কারণ সে তার মাইয়া বলা বউ, আত্মীয় স্বজন, মা বাবারে দিয়া থাকলে তোমাকে দিবে।
এবার কারণে দেয় না 5 টাকা দিয়ে 5,000 টাকা উসল করে, তোমার খবর নেই। তুমি তো মাইকিং শুনছো, যদি লাইগা যায় 10 টাকায় 40 লাখ। আসেনি এই লটারি? এ চিন্তা করে 10 টাকায় 40 লাখ ওর বাপের টাকা দিবে। শেরপুর থানার এখানে 50,000 লোক আছে, সবাই যদি 10 টাকার লটারি কিনে, এবার হিসাব করো বাসায় গিয়ে কত লাখ টাকা হইল। সেখান থেকে একজনরে 40 দিলে, যাদেরটা দিয়ে তাদের বুঝ দিল, মাঝখান দিয়ে ওরা গোস্ত খাইলো। ভাও, হ্যাঁ, খবর নাই। পাবলিক নাচতেছে, 10 টাকায় 40 লাখ। এই জন্য সুদ আল্লাহ হারাম করছেন কেন? ব্যবসাকে হালাল করছেন কেন? সুদের দ্বারা ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাক 2 দল মানুষের সাথে এই পরিমাণ রাগ করছেন, আর পৃথিবীর কোন মানুষের সাথে এত রাগ আল্লাহ করেন নাই। কি রাগ? আল্লাহ বলেন, তুই রেডি থাক, এই বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এক দল সুদখোর, আর এক দল ওলিয়া উলিয়ার দুশমন। সুদখোরের বয়ান আছে কোরআন শরীফে, ওলিয়া উলিয়ার বয়ান আছে বুখারী শরীফে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। অনেকে বলে ওলিয়া উলিয়া মানি না, আর আমি আল্লাহর জাতের কসম খায়া বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, আমি বলি তারা কোরআন শরীফ মানে না, হাদিস শরীফ মানে না। আল্লাহর কসম, সন্দেহ করলে ঈমান দুর্বল হবে, আমি কসম খেয়ে বলে গেলাম। তারা কোরআনও মানে না, হাদিসও মানে না, সব বাতিল। এরা কি? এদেরকে যারা বাতিল বলবে না, তারাও বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 3টা অভাব যার নাই, 3টা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য নাও। পেছনে টান নাই, অভাব নাই, স্বার্থপরতা নাই। এই হিসাব করে দেখবা দুনিয়াতে একজন মানুষও নাই, তবে একজনই পাওয়া যাবে, তিনি হলেন আমার একমাত্র আল্লাহ। আল্লাহর কোন পেছনে টান আসেনি, মাইয়া বলা বউ আসেনি, নাই। আল্লাহর কোন অভাব আসেনি, আল্লাহর কোন স্বার্থ আসেনি। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহরে যারা আল্লাহ বলিয়া ডাকে তারা খাইতো, আর সবাই না খাইয়া মরে যাইত। কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালিক, গর্তের পিপিলিকার খানাটাও টাইম মতো পায়, কোন পিপিলিকা না খাইয়া কষ্ট পায় না। সমুদ্রের হাজার হাজার লাখ কোটি মাছ না খাইয়া কষ্ট পায় না। জঙ্গলের ভেতরে হাজারো ধরনের প্রাণী না খাইয়া মরে না। উড়ন্ত পাখিগুলো শূন্যের মধ্যে উড়িয়া পেট ভরে সন্ধ্যাবেলা বাড়ি হাজির। ওদের থেকে মানুষের দাম কম, কথা কয় না? তাহলে মানুষ কেন কুত্তার মতো পাগল হয়েছো? পিপিলিকা তো দৌড়ায় না, ও তার রিজিক জায়গায় পায়, মাছ তার রিজিক ওখানে পায়। জঙ্গলের প্রাণীরা কি শেরপুর বাজারে খাওয়ান খায় না? ওদের খানা জঙ্গলে টাইম মতো পায়। মানুষ, তুমি তো বিছানায় খানা পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি কেন পাগল হয়ে দৌড়াইতেছো? তুমি আমার আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস বড় দুর্বল। মানুষ দামি, মানুষ তো বিছানায় খানা পাবে, পাগলের মতো দৌড়াবে কেন? চরিত্র নষ্ট হয়ে গেছে মানুষের। মানুষ এখন আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলাম হচ্ছে। আল্লাহ বলেন, আমার কোনো অভাব নাই যে আমি দিতে দেরি করব, আমার কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুমি হর সুবহ শারম মিরা
সানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহ বলেন তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। আল্লাহ কি শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়াতে ধনী আছে না নাই? কিন্তু কেউ প্রশংসিত না, সব স্বার্থপর। 50,000 টাকা দিছে মাদ্রাসা বা মসজিদে দিয়া চায়ের দোকানে বয়ে বয়ে চাপাবাজি করে, মসজিদ তো আমি করে দিছি। আছে না নাই? মানে যা দিল তা ঝাল মিটাইয়া সওয়াবটারে একেবারে গজব বানায় দিল। কেউ 20,000 টাকা মাহফিলে দান করে, মাদ্রাসায় দান করে, আর বলে দেয় মাইকে যেন আমার নাম বলে দেওয়া হয় না, আমি গোপনে দিয়ে দিলাম 20,000 টাকা। আবার আর এক বান্দা মাহফিলের প্যান্ডেলের এক পেছন থেকে চিপায় দ্বারা 1,000 টাকা দিয়ে কয় মাইকে যদি নাম না কয় টাকা ফিরাইয়া নিয়ে আসবি। আছে না নাই? আবার একদল 1 টাকাও দেয় না, খালি হিসাব চায়। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। দানকারীরা চায় দোয়া, আর যারা দান করে না এরা কি চায়? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? আমাদের সাহায্য বা সহযোগিতা লাগবে কি লাগবে না? এই কথা বলেন না কেন? লাগবে। এক নাম্বার 2, সাহায্য যার থেকে নিব দুনিয়াতে এমন কেউ আসেনি আমার মন মতো দিবে, কেউ আছে? তাহলে ফাইনাল বলেন সাহায্য কার থেকে নিতে হবে? আর জোরে বলেন এরে নবীর আসে, আমার নবীর মতো দামি কেউ ছিল? কেউ আছে? কেউ আসবে? ওই নবীজির জীবনে কোনো প্রয়োজন কিছু হইতো কি হইতো না? হইতো। বলো নবী কোন মাজারে গিয়া চাইতেন? ইব্রাহিম নবীর মাজারে, মুসা নবীর মাজারে, আদম নবীর মাজারে? কার কাছে চাইতেন? নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাইতেই হয় কার কাছে চাইবা? নবী কয় আমি কিছু দেই না, আমি বন্টন করি। দেওয়া আর বন্টন করা এক না। আনা কাসেম, আমি বন্টন করি। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেন, আমি বন্টন করি। আমি নিজে দিতে পারি না। আমার নবুয়তটা আমার আল্লাহ দিবেন, আমাকে সম্মান আল্লাহ দিবেন, আল্লাহ আমাকে রহমতের লকব দিবেন, আমাকে ইমামুল মুরসালিনের লকব দিবেন, আমাকে খাতামুন নবিয়্যিনের লকব দিবেন। আমার সম্মান আল্লাহ দান করেছেন। অতএব কিছু চাইতে হলে কার কাছে চাও? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার চাইতে বাধা কেন? তো এক সূরায় কয় হুজুর অনেক চাইছি আল্লাহ দেয় না, এজন্য রাগ করে আর চাই না। আল্লাহ দেয় না কেন? চাওয়ারও তো একটা লাইন আছে। আপনাদের এখানে কথার কথা চেয়ারম্যান সাহেব যদি এখানে আসে, আরেকজনের সামনে দিয়ে কলারটা ধরে রাখে, চেয়ারম্যান ভোটটা দিছি এখন 50,000 টাকা দিলে এখানে লাগবে, দিবে না জুতা মারবে? 50 কেন, তুমি 5 লাখ চাইলেও দিব, নিয়ম অনুসারে অ্যাপ্লিকেশন করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তো আরো দিবেন, দেওয়ার জন্য রেডি। লাইন মতো চাইতে হবে না। বিড়ি টাইনা চাইছো দিবে না, গাঞ্জা খায় চাইছো দিবে না, মানুষের হত্যা করে খুঁজছো আল্লাহ বাঁচাও, হবে না। তোর কপালে মাইরেছে। কত ধানে কত চাল টের পাবি মরার আগে। আল্লাহ বলেন আমার কাছে যদি চাইতে হয় 2 নিয়মে চাও, 2টা লাইনে চাও। এক, ধৈর্য ধারণ করো। দ্বিতীয় হলো নামাজ, নামাজের মাধ্যমে চাও। আমি আল্লাহ চাওয়ার আগেই পৌঁছাইয়া দিব। আজ আমাদের ভেতরে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। একজনে কয় জুমা তো একটাও সারি না, কি বলেন নামাজ পড়ি না? আর আমি সারা বাংলাদেশে বলি যারা শুধু জুমা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, ওই না পড়ার কাতারের সেও চরম বেনামাজি। শুধু জুমা পড়ে তাকে নামাজি বলা জায়েজ নাই, সে বেনামাজি। قال النبي صلى الله عليه وآله وسلم
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান, নবী বলেন নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত? এই যুবকেরা ঘুমাও, নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন। কয়দিন? কথা কও। প্রতিদিন। মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না। বুঝা কইও হবে। হবে বলার পরেও যদি না পড়ো, ভিডাটা কত ওজনওয়ালা হবে। আল্লাহ কয় ফেরেশতারা লাগো কইতেছে নামাজ ছাড়লে সমস্যা হবে, এরপর যে পড়ে না, ভিডার ওজনটা যে কয় কেজি হবে ওটা বুঝানো সময় মতো। নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দাঁড়াইয়া নামাজ পড়ো, যদি দুর্বল অসুস্থ হও বৈশা নামাজ পড়ো। তবে চেয়ারম্যান হইও না ভোট ছাড়া। কি ইউনিয়নে চেয়ারম্যান একজন, জুমার মসজিদে চেয়ারম্যান 33 জন, চেয়ারে বয়া বয়া চেয়ারম্যানের মতো নাক টানে আর ঘুমায়। কথা বল না কেন? আছে না? ইমামের বয়ান শুনে না, নাক টানে আর ঘুমায়। একামত হয়ে গেছে, আল্লাহু আকবার বইলা দাঁড়ায় গেছে। পাশে এক যুবক কয়, ও দাদা আপনি ওযু করবেন না? কয় কিসের ওযু? এই যে চেয়ারে বয়া ঘুমাইলেন। কয় মোরাকাবায় ছিলাম। কি এর ঘুম? মাকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন আয়াতে কাদ আফলাহা ইয়াদেকুন গামরুকুম দর মা'নি ইয়াজদিল সাদিকুন। নামাজ লাগবে নি? এজন্য নবী বলছেন 7 বছরে সন্তানের বয়স যখন 7 হবে, নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দাও হে মা বাপ। 10 বছর যখন হবে একটু শাসন করিয়া হলেও নামাজ পড়াও। না হয় ঘাড় যদি বাঁকা হয় সোজা করতে পারবা না। বেনামাজি সন্তান মা বাবার খেদমত করবে না। 7 বছর বয়স থেকে নামাজের তালকিন দাও, দাওয়াত দাও। নামাজ নামাজ নামাজ। যার যত সুন্দর তার আমল তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার আখলাক তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার লেনদেন তত সুন্দর, তার ওয়াদা তত সুন্দর, তার কথা অত সুন্দর। যত বড় শাইখুল হাদিস হোক না কেন, যত বড় প্রিন্সিপাল হোক না কেন, যদি দেখেন তার আমলে আখলাকে আর ওয়াদায় ভেজাল, একমাত্র কারণ তার নামাজে ভেজাল। নবীর কাছে একজন নতুন মুসলমান হইল, নব মুসলিম। নবী কয় ঈমানের পরে প্রথম নিদর্শন নামাজ। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো, নামাজ পড়ো না। কি কায়েম করো? নামাজ পড়া আলাদা, নামাজ কায়েম করা আলাদা। নবী বলেন নামাজ পড়ো, কায়েম করো। নব মুসলিম টাইম মতো নামাজ পড়ে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস পড়ে দেখে নব মুসলিম ঠিকই কালেমা পড়ছে, নামাজও পড়ে, বাইরে গিয়া মিসাও খায়, দুই একটা অন্যায় করে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই নব মুসলিমটা নামাজও পড়ে গুনাহও করে, অথচ আল্লাহ পাকের কোরআনের ওয়াদা নামাজ যে পড়বে ওই বান্দা গুনাহ করবে না, নামাজ তাকে গুনাহমুক্ত করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, নব মুসলিম নামাজও পড়িয়া বাইরে গিয়া গুনাহও করে। নবী 1 বার 2 বার 3 বার অভিযোগ শোনার পরে জবাব দিতেন। 1 বার শুনলেন জবাব নাই, দ্বিতীয়বার একই অভিযোগ জবাব দেন না, তৃতীয়বার অভিযোগ শুনলেন। নবীজি বললেন ও সাহাবায়ে কেরাম, আপনারা কিছুই বলবেন না, যেদিন ওই নব মুসলিমের নামাজ ঠিক হবে গুনাহ সেদিন থেকে আর করবে না। কি বোঝা গেল? নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ ঠিক যেইভাবে পড়া লাগে ওইভাবে পড়ে না। কি আমরা নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য। একা একা যখন নামাজ পড়ি 10 রাকাত পড়তে মাত্র 4 মিনিট, আর মানুষের সামনে যখন দাঁড়াই আমার 4 রাকাতে 6 মিনিট। আল্লাহর জন্য হইছে না মানুষের জন্য?
এই জন্য নামাজ আর ঠিক হয়ে যাবে। এজন্যই তো বললাম যত বড় পাগড়িওয়ালা হোক, ভেজাল যদি দেখেন বুঝতে হবে তার নামাজে ভেজাল। মুমিনের পরিচয় নামাজ। এর যুবক, আজকে তুমি অজুহাত দাও নামাজ পড়তে পারো না, ব্যবসার ঝামেলা, এই ঝামেলা, সেই ঝামেলা, চাকরির ঝামেলা। ও আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে বলে নাই সারা রাত আমার ইবাদতে কাটাও, সারাদিন রোজা রাখা জিকির করো, বলে নাই। ব্যবসা করো, ইসলাম বাধা দেয় না। চাকরি করো, বাধা নাই। তুমি লেখাপড়া করো, বাধা নাই। বান্দা 24টা ঘন্টা দিয়া রাত দিন প্যাকেট করে দিলাম। এই 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টা তুমি তোমার নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করো, থাকলো কত? মাত্র 2 ঘন্টা তোমার কল্যাণে। আমি মাওলারে দাও তোমার কল্যাণে, আমার আল্লাহর কোনো কল্যাণ নাই, তোমার কল্যাণে 2 ঘন্টা দাও। কয় একসাথে? কয় না, একসাথে পারবি না আমি জানি, এজন্য ভাগ ভাগ কইরা দিলাম। বলে কেমনে? কয় দুনিয়ার কাজও করবি, ঘুমও দিবি, সন্তানের হক আদায় করবি, স্ত্রীর হক আদায় করবি, দোকানেও যাবি, ব্যবসাও করবি, চাকরিও করবি, লেখাপড়াও করবি। ফাঁকে ফাঁকে 2 ঘন্টা টাইম ভাগ ভাগ কইরা আমারে দিবি তোর কল্যাণে। ফজরের নামাজের সময় 4 রাকাত নামাজ 20 মিনিট সময় দিয়া আবার নাস্তা খাইয়া দোকানে দৌড়ায় চলে যাও, আবার দোকানদারি করিয়া জোহরের টাইম খানার সময় ওযু গোসল কইরা আবার 10 রাকাত 20 মিনিট টাইম দিয়া 10 রাকাত নামাজ পড়। একটু রেস্ট নিয়ে আবার চাকরিতে চলে যা, দোকানে চলে যা, লেখাপড়ায় চলে যা। আবার দীর্ঘ টাইম দোকানদারি করার পরে একটু ক্লান্তি আসছে, একটু রেস্ট নে, একটু হালকা ওযু কইরা আবার 4 রাকাত নামাজ পড়, 20 মিনিট দিয়া দে। এবার মাগরিবের সময় আবার 5 রাকাতে 20 মিনিট, আবার এশার সময় 9 রাকাত নামাজে 20 মিনিট দিবি। তোরে আমি কিন্তু ভাগ ভাগ কইরা দিলাম, যাতে তোর দোকানের ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। এইভাবে ভাগ ভাগ করে দিয়েছি। এরপরেও যদি তুই নামাজ না পড়ো, আমি আল্লাহ তোকে এক বিন্দু ছাড় দিব না। আমি কড়ায় গন্ডায় হিসাব করব, আমি আল্লাহ তোর বিচারটা কঠিন ভাবে করব। আমি আল্লাহর হুকুম মানতে গিয়ে তোর চাকরি বন্ধ করি নাই, আমি আল্লাহর হুকুম মানার কথা বললে তো তোর ব্যবসা বন্ধ করি নাই। এরপর সুযোগ পাইয়া কেন ফজর পড়লি না? সুযোগটা পাইয়া কেন বান্দা জোহর পড়লি না? সুযোগ ছিল, তোর পাশের দোকানওয়ালা গিয়া নামাজ পড়লো, তুই কেন নামাজটা পড়লি না? তোর পাশের ব্যবসায়ী সাইনবোর্ড লাগাইয়া দিছে নামাজের সময় বিরতি, সাতটাই না চলে গেল। তোর পাশের দোকানওয়ালা আসর ছাড়লো না, মাগরিব ছাড়লো না, দোকানও চালায়, মাগরিবে মসজিদে যায় সামনের কাতারে, আবার এশার নামাজও পড়ে, আবার দোকানও চালায়। ও বান্দা, তুই কেন পারু নাই? আমি আল্লাহ তোর বিচারটা বড় কঠিন ভাবে করব। মরার পরে হবে আসল বিচার, এর আগে দুনিয়াতেই তোর অকাল মরণ হবে, চেহারার নূর নষ্ট হবে। রুজি করবি পাগলের মতো, খালি কামাই করবি, কিন্তু কোনো বরকত পাবি না। একদিক দিয়ে টাকা আনবি, অন্য দিক দিয়ে দেখবি নাই। কেন? তোর নামাজ নাই, টাকায় কোনো বরকত নাই। আমি মাওলা তোর কামাই রুজির উপরে বেজার। এই কারণে দেখবি বাহিরের চোর তোর টাকা চুরি করবে না, তোর ঘরের চোরেরা নিবে। স্ত্রী টাকার খেয়ানত করবে, সন্তানেরা খেয়ানত করবে। আর যার আসল পুঁজির মধ্যে নিজের লোকেরা খেয়ানত করে, ও কোটি কোটি কামাই করলেও কোনো বরকত হবে না। আম্মা জানেরা খেয়ানত করে না? করে না? খেয়ানত করে। এরে নবীর আশিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি দরজা খুলে দিব। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? করোনায় কত লাশ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত লাশ চলে গেল, তুমি বাঁচবা তার গ্যারান্টি কই? এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাবো, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? তাহলে দুনিয়াওয়ালার টেনশনে কেন নামাজ ছাড়লা? হায়াত তো আল্লাহ
দিবে, রিজিক তো আল্লাহ দিবে, কোন নেতা দিবে না, চাকরি দিবে না, রিজিক দিবে না আমার আল্লাহ। অতএব আল্লাহর মহব্বত নিয়া এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাইয়া উলামায়ে কেরামের সাথে পরামর্শ নিয়া এরপরে নবীর তরিকায় নামাজ পড়ো, আর পেছনের গুনাহ থেকে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বলো হে মালিক, জীবনটা গুনাহে কাটায় দিলাম শয়তানের ধোঁকায়, আজ আমি তওবা করে নিলাম, আর কোনদিন নামাজ ছাড়বো না, আর কোনদিন কারো হক নষ্ট করব না, জবান দ্বারা মিথ্যা বলবো না, গীবত করব না, গালি দিব না, মা বাবার খেদমত করব। জীবনে 2 টাকা পকেটে যদি নেই, আমি হালাল ভাবে দিব, হারাম ভাবে নিব না। ও আল্লাহর বান্দারা, কত বড় নিকৃষ্ট বাবা, কি বলবো, কত বড় নিকৃষ্ট বাপ। বাপ নামের কলঙ্ক, যে নিজেও হারাম খায় আর ঘরের শিশু বাচ্চাটার রক্ত কত পবিত্র, ওই বাচ্চাটাকেও হারাম খায়, রক্ত নাপাক করে। এর থেকে নিকৃষ্ট বাবা কে হতে পারে? চরম নিকৃষ্ট বাবা ওই বাবা যে শিশু বাচ্চার পবিত্র রক্তটাকে হারাম কামাই খাওয়াইয়া সন্তানের রক্তকে নাপাক করে ফেলতেছে, স্ত্রীর রক্তকে নাপাক করতেছে। তুমি জেনে শুনে হারাম খেয়ে মরো, তুমি জুতার বাড়ি তুমি খাইবা, তোমার স্ত্রীর অপরাধ কি? তাকে কেন হারাম টাকার কামাই দাও? সন্তানের অপরাধ কি? শিশুর অপরাধ কি? তাকে কেন হারাম টাকার খানা পেটের মধ্যে দাও? কারণ কি? তুমি খাওয়াইতে পারবা না হালাল ভাবে, বিয়া করছো কেন? সন্তান নিয়েছো কেন? নিজের হিসাব দিতেই তো খবর হয়ে যাব, এর মধ্যে আবার সন্তানকে গুনার মধ্যে ঢুকাইতেছো। বাপ হইয়া তুমি এমন বাবা, না খায়া মরে যাও, তারপরও কোনোদিন হারাম যেন ঘরে না ঢুকে, এই প্রতিজ্ঞাবদ্ধ হও। দেখবা জীবনটা শান্তি, ফুলের বাগান হবে ঘর, জীবন হবে ফুলের জীবন, কোন টেনশন থাকবে না। ওই হারাম কোটি টাকা কামাই করে লাভ হবে কি যদি খাইতে না পারো? ওই 10 তলা বিল্ডিং করে কি বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এর ভিতরে দুদকের নোটিশ এসে জারি হয়ে যায়? আল্লাহ হেদায়েত দান করুন। একটা হারামখোর শান্তিতে নেই। দেখছো না এই ফেসবুকের গোলাম বাবারা, দেখো না এই পরশুদিনের ঘটনা, মায় মারা গেছে, বাংলাদেশের হিরো, টাকার পাহাড় বানিয়েছে, কিন্তু পরশুদিন মা মারা গেছে। বাংলাদেশ যাদের কথায় আঙ্গুলির ইশারায় চলে উঠে বসে, সেই টাকার পাহাড়ওয়ালারা আল্লাহর গজবে এমন ভাবে পড়েছে যে এত টাকা, এত কিছু, যাদের নাম নিতে মানুষ ভয় পায় বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের তারা কিং, কোটি কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক। লাভ হলো কি? মায়ের জানাজা দিতে পারেনি। এর নাম কফাল, এর নাম কফাল, এর নাম জীবন। এর একটা জীবন হইল যে এতটা সন্তান, 5-7টা ভাই, একজনও মায়ের জানাজায় আসতে পারেনি, অথচ পুরা বাংলাদেশে আঙ্গুলের ইশারা দিয়ে তারা চালাইতে পারে, এই পরিমাণ টাকা তাদের। এর নাম কফাল। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকদের বলি তওবা করো, মুরব্বীরা তওবা করেন, সন্তানগুলো মানুষ বানান, মানুষ বানান, আদর্শওয়ালা বানান, নামাজি বানান, ঘরটা নামাজের ঘর বানান। জবানে মিথ্যা কথা, গীবত, শেখায়েত, কারো হক নষ্ট করা যেন জীবনে না হয়। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। যে মানুষকে ধোঁকা দেয় মূলত সে নিজেই ধোঁকা খায়, সে ধোঁকা দেয় না আরো খায়, নিজের কপালটাকে খারাপ করে। মিথ্যা কথা বইলে যদি কেউ টাকা অর্জন করে, এ টাকায় বরকত হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তওবার দরবারে যে আল্লাহর কাছে মাথা নত করে রাসূলের আদর্শ মতো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ওদায়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা আমার মুরব্বি উলামায়ে কেরামরা আপনার দরওয়াজায় হাজির কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ আয়োজন কবুল করে নেন আয় আল্লাহ মেহনত সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত দান করেন অভাব দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে জাতিকে হেফাজত করেন আমাদের পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন চলার পথে হেফাজত করেন আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন বরকতি রিজিক দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার যেন বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়া চাই আয় আল্লাহ জানি না ময়দানে কারা ইয়াতীম বাবা বলে ডাকতে পারে না মা বলে ডাক দিতে পারে না ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার কথা কি মনে পড়ে না মায়া কি হয় না যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি সুস্থ তুমি বাড়ির মালিক গাড়ির মালিক সম্মানের মালিক ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে ওই মা বাবারে কেমনে ভুলে গেছো রে নিষ্ঠুর সন্তান আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না ওই কবরে জাহান্নামের আগুন দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন সবার কবর জান্নাত বানায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন দীর্ঘ নেক হায়াত আমাদের দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন হালাল ভাবে অর্জন করার তৌফিক দান করেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ প্রত্যেকের সন্তান মা বাবার মাঝে মুহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ উস্তাদ ছাত্রের মাঝে মুহাব্বত বাড়ায়া দেন
প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, ভরপুর উপস্থিতির দ্বারা সব কাজগুলো দিনের ময়দানে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে চির মুক্তির ব্যবস্থা করে দেন। সুস্থতার সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ সাক্ষাতের চেষ্টা করবেন না।